নবীর সাহাবী আবু হুরায়রা গাছ রোপণ করতেছে। মায়ের নবী ডাক দিয়ে বলে, রে আবু হুরায়রা শুনো, তুমি কি করতেছো বলো। আবু হুরায়রা বলে, পয়গম্বর, আমি গাছের চারা রোপণ করতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, এর চেয়ে কি উত্তম দামি একটা চারার কথা কি তোমাকে বলে দিব? সাহাবায়ে কেরাম তো আমার নবীর জবানের কথা শোনার জন্য বড় পাগল পারা হয়ে যাইত। আবু হুরায়রা ডাক দিয়া বলে, নবী আমার, একটু তাড়াতাড়ি একটু বলে দেন। আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, একটা বার যদি সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করে নাও, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দিবে। ওই গাছের ছায়া কত বড় হবে জানো? কয়, একটা তেজি ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, দৌড়াইতে থাকবে, কিন্তু ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। এরা নবীর উম্মতের দাল আজকে দুনিয়ার জন্য বড় পাগল। ওই মালিকের জন্য পাগল হও, আল্লাহর জন্য পাগল হয়ে যাও। দুনিয়াও শান্তি, পরকালও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতে চলে যাইবা। দিলের মধ্যে এমন খেয়াল করবা, কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবো। ভালো কাজ দেখছো তো ভালো কাজ ছাইরো না। গুনাহ মনে হয়েছে যেটা গুনাহ হবে, ওই গুনার কাছেও তুমি যেও না। কারণ ছোট গুনাহও যদি পরকালে আমার মালিক ধরে নেয়, এমনও হতে পারে ছোট গুনার কারণে বান্দাকে জাহান্নামে দিয়া দিবে। আর সামান্য একটা যদি নেক আল্লাহ তাআলা কবুল করে নেয়, এই সামান্য একটা আমলের কারণে আল্লাহ তাআলা পরকালে বান্দা বান্দিকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এই জন্য মায়ার নবী বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে মজবুত করে নাও, অল্প আমল নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার ঈমানটা মজবুত করে নাও, কারণ ঈমানের বড় দাম। এর নবীর উম্মতের দাম। এই জন্য আল্লাহর পয়গম্বর মক্কার জমিনের মধ্যে ঈমানের দাওয়াতটা দেয়, আর ডাক দিয়া বলে, ও কাফেরের দল, তোমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। দুনিয়াও শান্তি, পরকালেও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতের মেহমান হইবা। কাফের বেঈমানের দলগুলো আমার নবীর গায়ের মধ্যে আঘাত করে। এর মুমিন, আল্লাহ যদি চাইতো মায়ার নবীকে কত সুন্দর আরাম আয়েশে রাখতে পারত। আল্লাহ যদি চাইতো জমিনের মধ্যে আল্লাহর নবীর গায়ের মধ্যে একটা কাফের বেঈমান আঘাত করতে পারতো না। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে দেখায়, কারণ আমি দুনিয়ার জমিনের মধ্যে পরীক্ষার সম্মুখীন তোমাদের করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষার সম্মুখীন করব। যারা পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করবা, যারা পরীক্ষার মধ্যে পাশ করতে পারবা, আল্লাহ তাআলা বলেন তাদের জন্যই পরকালে জান্নাতের সুসংবাদ। তাহলে আল্লাহ কি দিয়া পরীক্ষা করবে? আল্লাহ বলেন, এক নাম্বার খাউফ, আমি ভয় দিয়া পরীক্ষা করব। দুই নাম্বার আল্লাহ তাআলা বলে, জু', আমি ক্ষুধা দিয়া তারপরে তোমাদের পরীক্ষা করব। আমরা যদি এক বেলা একটু না খাইয়া থাকি, আর একজনে যদি কয় কেউ কেমন আছে, কয় ভালো নাই। আরে তুমি যেই অবস্থায় থাকো মালিকের শুকরিয়া আদায় করে নাও।
কয় নিঃশ্বাস বাকি আছে, যতক্ষণ পর্যন্ত শ্বাস বাকি থাকবে, নাকের ডগা থেকে আসবে আর যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে আর মালিকের গোলামিও করতে হবে। এর নবীর উম্মতের দাল আল্লাহ তাআলা মায়ার নবীকে পরীক্ষা করেছেন, ওই ইউনুস নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করেছেন, আমাদের পয়গম্বরকে আল্লাহ পরীক্ষার সম্মুখীন করেছেন, ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করেছেন। কয় ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, একটা ব্যাঙ যাইয়া প্রস্রাব করে দিছে। নমরুদকে কি রে তুই কেন প্রস্রাব করছো বল, তোর প্রস্রাবে তো আগুন নিববে না, কেন প্রস্রাব করলি? ব্যাঙ কয় আমি ভালো করে জানি আমার প্রস্রাবে আগুন নিববে না, তবে আবার মালিক যেন দেখে আমি তোর মতন বেঈমানের সঙ্গে আমি নাই, আমি আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে আছি। একটা ব্যাঙ হয়ে বুঝলাম, মানুষ হয়ে বুঝলাম না। এর নবীর উম্মতের দাল ওই ব্যাঙটার প্রস্রাব আল্লাহ তাআলা পাক কইরা দিছে। আহা, এটা ব্যাঙে চিনলো, সাপে চিনলো, আর আমরা মানুষ হয়ে চিনলাম না, মানুষ হয়ে চিনলাম না। এই জন্য আল্লাহ তাআলা বলেন মানুষ কোন চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। যদি তাদের প্রত্যেকটা মানুষের একটা কল্প আছে, ওই কল্প যার ভালো থাকবে ওই মানুষটা একটা নূরের তৈরি ফেরেশতার চেয়েও বড় দামি, আর যখন কল্প খারাপ হয়ে যাবে ওই মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ হয়ে যাবে। এর নবীর আশিকের দল আল্লাহ তাআলা নবীদেরকে পরীক্ষার সম্মুখীন করেছেন। দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করেছেন। যে দাউদ নবীকে আল্লাহ তাআলা বড় রাজত্বের মালিক বানাইলো, সম্পদের অভাব ছিল না, সুখ শান্তির কোনো অভাব নাই। মিস্টার ইবলিস কয় আল্লাহ তুমি দাউদ নবীকে তুমি সম্পদের মালিক বানাইছো, এই জন্য তোমার ইবাদত বন্দেগী করে। আমার মালিক ডাক দিয়ে বলে ইবলিস আমার দাউদ তো আমার জন্য বড় পাগল, সম্পদের মালিক বানাইলাম এই জন্য আমার দাউদ ইবাদত করে না। মিস্টার ইবলিস আল্লাহ একটু অনুমতি দাও, একটু দাউদের একটু পরীক্ষা করি। আল্লাহ কা যাও যাও, আমি তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম, পরীক্ষা কর। ইবলিস একটা বাতাস আইসা দাউদ নবীর সব বকরিগুলো সব মারা গেল। শত শত বকরিগুলো মাঠের মধ্যে ছিল, একটা বাতাস আইসা সব বকরিগুলো মাইরা ফালাইলো। রাখাল কান্না করতে করতে দাউদ নবীর কাছে হাজির হয়ে গেল। ও পয়গম্বর, আপনার সকল বকরিগুলো মারা গেল। আইয়ুব নবী ডাক দিয়া কয় সকল বকরিগুলো মারা গেছে, কোনো চিন্তা করা লাগবে না, কারণ এই বকরিগুলোর মালিক আমি ছিলাম না। আল্লাহ তাআলা আমার কাছে মালগুলো আমানত রেখেছিল, আল্লাহর মাল আল্লাহ উঠাইয়া নিয়ে গেছে, আমার কোনো চিন্তা নাই। আমি জবান দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করে নিলাম, আলহামদুলিল্লাহ। আইয়ুব নবীকে আবার পরীক্ষার মধ্যে ফেলাইলাম। ইবলিস ডাক দিয়ে কয় ও মালিক, তুমি আমাকে পুরা ক্ষমতা দিয়ে দাও, আমি একটু ভালো করে পরীক্ষা করব। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ইবলিস যা, পুরা ক্ষমতা দিয়ে দিলাম, কারণ যেই সমস্ত বান্দা বান্দীগুলো আমি আল্লাহর জন্য বড় পাগল, ওরা নিজের জীবন দিবে তারপরও এক মুহূর্তের জন্য ঈমান দিবে না। আরে আল্লাহর বান্দা, ইবলিস আবার একটা বাতাস দিয়া যত ঘোড়া ছিল, উট ছিল, শত শত উট ছিল, ঘোড়া ছিল, সব মারা গেছে।
রাখাল কান্না করতে করতে আইয়ুব নবীর কাছে হাজির, ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, মাঠের মধ্যে শত শত উটগুলো ছিল, ভেড়াগুলো ছিল, একটাও নাই, হঠাৎ করে সব মারা গেছে। আইয়ুব নবী আবার আগের মতন জবানটা খুলে বলে, আলহামদুলিল্লাহ, আমি মালিকের শুকরিয়া আদায় করে নিলাম, কারণ এই মালগুলো দেখাশোনা করার জন্য আমার যে সময়টা ব্যয় হইতো, এই সময়টা এখন আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবো। আর আপনার আমার কি এত নামাজ পড়ি, এত রোজা রাখি, আল্লাহ বুঝি আর কাউরে সহে দেয় না, আমারই ভাই। আহা, আপনি এটা বলছেন না, আল্লাহ তো আমার পরীক্ষা করে। বন্ধুর একটু লারা দিয়া ধাক্কা দিয়ে পরীক্ষা করে, এই বন্ধু কেমন আমার জন্য পাগল। আরে আল্লাহর বান্দা, আইয়ুব নবী ডাক দিয়ে কইরে, রাখাল, কোনো চিন্তা লাগবে না, আমি জবান দিয়া মালিকের শুকরিয়া আদায় করে নিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদ বেহদ মান খুদায়ে পাকের, आके मदद मुश्ते खाके रा, आके दर आ दम दमिद रूहे रा, दादा अज तूफाना जतू रूहे रा। अरे नबीर उम्मतेर दाल, इबलिसार मनटा बড় বেজার। আল্লাহ বলে, কি ইবলিস কেন মনটা বেজার? কই আল্লাহ পারলাম না, উটগুলো গেল, ভেড়া বকরিগুলো গেল, তারপরও তো তোমার ইবাদত থেকে সময় বেহুদা কাটায় না। তবে বুঝি আল্লাহ তুমি তারে সুস্থতা জিন্দেগি তো সেই জন্য ইবাদত করে। আল্লাহ যাও যাও, তোমারে ক্ষমতা দিয়া দিলাম। আবার ইবলিস যাইয়া আইয়ুব নবীর মুখের মধ্যে একটা বাতাস দিয়া পুরো শরীরটা অসুস্থ বানাইয়া দিল, কারণ আল্লাহ পাওয়ার দিয়া দিছে, ইবলিস তোর যা মনে চায় কর। ইবলিস যখন জাহান্নামের শিকল গলার মধ্যে পড়ছে, আল্লাহ ক্ষমতা দাও, তোমার বান্দারে ডাইনের থেকে ধোঁকা দিব, বামের থেকে ধোঁকা দিব, সামনের থেকে দিব, পিছনের থেকে দিব। আমার আল্লাহ যা ক্ষমতা দিয়ে দিলেন। ইবলিস এবার খুশিতে আসতে আছে, ডানেও দিব, সামনেও দিব, পিছনেও দিব, চারদিক থেকে ধোঁকা দিয়ে যদি ভালাইতে পারি, আর বান্দা জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ ইবলিস খুশি হইয়া কোনো লাভ নাই। তুমি চার দিকের কথা বলছো, আমি মানলাম, একটা দিকের কথা বলো নাই। কে আল্লাহ কি হইছে? কয় আমার বান্দাকে চার দিক থেকে ধোঁকা দিয়ে আনবা। আমার আল্লাহ আসমানের দিকে তাকাইয়া, উপরের দিকে তাকাইয়া তখন আমি আল্লাহ রহমতের কামনা করবে, আর খাটি দিলে তওবা করবে, সারা জীবনের গুনাহগুলো আমি সাথে সাথে আমি মাফ করে দেব। এইজন্য উপরের দিকটা কিন্তু এখনো তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজায় রইলাম পড়িয়া, তোমারি রোজায় রইলাম পড়িয়া। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি
या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अरे नबीर उम्मतेर दान আইয়ুব নবী বড় অসুস্থ হয়ে পড়ে গেল। কই কেমন অসুস্থ হয়েছে জানো? আইয়ুব নবী বিছানা থেকে উঠতেও পারে না, পুরা শরীরটা আস্তে আস্তে করে পোকায় ধরে ফেললো। এমন কোন শরীরের মধ্যে জায়গা নাই যেই জায়গার মধ্যে পোকায় ধরে নাই। শুধু তাই নয়, আইয়ুব নবীর শরীর থেকে এমন পচা দুর্গন্ধ। প্রথম একজন বিবি আয়েশা ডাক দিয়া কয়, নবী আপনি আমাকে তালাক দিয়া দেন, কারণ আপনার সঙ্গে আর আমার থাকা সম্ভব না। আইয়ুব নবী বলে, যাও যাও, তুমি যদি যেতে চাও আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। আবার অন্য একজন বিবি আয়েশা বলে, পয়গম্বর আপনি আমাকেও বিদায় দিয়ে দেন। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, যাও তোমাকেও আমি বিদায় দিয়ে দিলাম, কারণ আমি জোর করে রাখতে চাই না। আবার 3 নাম্বার জন আয়েশা বলে, পয়গম্বর আপনি আমাকেও তালাক দিয়া দেন। এমন করে করে আইয়ুব নবী 3 জন বিবিকে তালাক দিয়া দিল, কারণ আইয়ুব নবীর শরীর থেকে বড় পচা দুর্গন্ধ বের হয়ে গেছে। এত দুর্গন্ধ বিবিরা সইতে পারে না, এই জন্য আস্তে করে তালাক নিয়ে চলে যায়। একজন আইয়ুব নবীর বিবি পায়ের কিনারায় বসে বসে কাঁদে। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, তুমি কেন কান্না করো বলো? ওই বিবি ডাক দিয়া বলো, পয়গম্বর আপনি আমাকে বিদায় দিবেন না, কারণ আমার এমন কোন আমল নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, কি নিয়ে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, ওই হাসর ময়দানে আমার মালিকের কাছে আমি বলবো, আয় আল্লাহ আমি দুনিয়া থেকে কিছুই আনতে পারি নাই, তবে তোমার একজন বন্ধুর খেদমত করে করে তারপরে আজকে তোমার কাছে হাজির হইলাম। আর আপনার আমার বিবি হইলে কি হইতো? কই দেখছে স্বামীর চাকরি বাধা নাই, কই আর স্বামীর বাড়ি যাইতে রাজি না, এ নিজে নিজে 10 বার এখন স্বামীর তালাক দেয়। আল্লাহ যা করে ভালো লাগবে করে। মহিলাকে যদি তালাকের অর্ডার যদি দিত, ক্ষমতা যদি থাকতো, স্বামীরে ডেলি 10 বার তালাক দিত। স্বামীর যখন অভাব দেখে তখন ভালোবাসা আসতে জানালা দিয়ে ফালাই যায়। কারণ মহিলাদের মধ্যে 2টা জিনিসের লোভ বেশি, একটা হলো টাকার লোভ আর একটা হলো স্বর্ণের লোভ। এই জন্য আমাদের সমাজেও মাঝে মাঝে দেখা যায় 1-2টাও বাচ্চা রাইকা টাকাওয়ালা দেইকা আর একজন আল্লাহকে হিজরত কইরা চইলা যায়। আমনো গেলাকে ভালোই দেখতে বাগে টাকে না আছে, কই বাপে সম্পত্তি বেইছা ছেলেটারে বিদেশ পাঠাইছে, কারণ হইলে বিদেশ থেকে টাকা বাড়াইবো, আরাম আসে একটু খাবো। যাওয়ার সময় ভালো কাম করে গেছে, বোন নামে অ্যাকাউন্ট করে গেছে, বোন নামে অ্যাকাউন্ট করছে, এখন টাকা বোন নামে ভাড়ায়। এই তন্ন পুরুষ লে ফিল্ডিং মারে। কিরে 5টা বছর পর স্বামী যখন বাংলাদেশে এয়ারপোর্টে নামছে, নামার সাথে সাথে সংবাদ চলে গেল, তোমার বউ নাই, বউ ভাগনপুর গেছে। টাকাও নাই, বউ নাই, পাগল হয় ঘুরে। এরে আল্লাহর বান্দা, আমাদের সমাজে এমন এমন ঘটনা বহুত আছে। এর নবীর উম্মতের দল, কারণ মহিলাদের মধ্যে টাকার লোভটা বেশি আছে। এই জন্য দেখবেন স্বামীও চাকরি করে, ম্যাডামও চাকরি করে। কয়েকজনের চাকরি দইব না, 2 জনের চাকরি করে, কারণ বেশি কামাইবো, বাম্পার কামাইবো আর ভবিষ্যৎ যোগাইব। আল্লাহ কয় দাঁড়া, হারাম পথে উপার্জন করো, বেপরদায় থেকে চাকরি করো, যখন টাকা টোকা যোগায় খাইবে, এই সময় ডাক্তার কয় সাবধান, গরুর গোস্তের দিকে তাকাইছো তো স্টক করবি, গরুর গোস্ত দিকে তাকাইতে পারবি না, ডায়াবেটিস হয়ে গেছে ওদিক থেকে, মিষ্টির দিকে তাকাইতে পারবি না, আর কত বড় নেমো খারাপ,
ডাক্তার কইছে যদি ডায়াবেটিস কমাইতে চাও সকালবেলা 5 মাইল দৌড়াইবা, নাইলে মরছো। ডাক্তারের কথা শোনার জন্য এই শীতের দিন সকালবেলা ওইটা ফজরের নামাজ না পড়িনা 5 মাইল রাস্তার মধ্যে দৌড়ায়। আর আল্লাহর বড় হুকুম ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য ওই বান্দা মসজিদের মধ্যে ঢুকতে পারে না। কপাল বলছে, কপাল। এরে আল্লাহর বান্দা, স্বামীও চাকরি করে, ম্যাডামও চাকরি করে, দুজন বাম্পার কামায়। কি রে ভবিষ্যৎ যুগাইমু। একদিন স্বামী চিন্তা করে, কি ব্যাপার, আমার বেতন 20,000, ম্যাডামের বেতন 30,000, আমার টাকাগুলো দিয়ে বাসা ভাড়া দেই, খাবার দাবার সব খাই, ম্যাডামের টাকা সব ব্যাংকে জমায়। আর মহিলারা যদি টাকার মালিক হয় স্বামীরে চাইরে নাও দিয়া দাম দেবে না। ওই এক বাদশা রাজার একটা হাতি আছে, আপনাকে কষ্ট হইতেছে নাকি? এই গুছে আনতেছে তাড়াতাড়ি, কথায় কথায় বুঝেন না, তবে তাড়াতাড়ি শেষ করে দিল। রাজার একটা হাতি ছিল, কিরে ব্যাং একটা গর্তের মধ্যে আসিল, ওই ব্যাংটা কতক্ষণ পর বাইর হইয়া রাজার হাতিরে লাথি দেয়, একটা থাপ্পড় লাগে, কান বসতে গেলাম। রাজা গাই কিরে ক্ষমতা পাইল কই, আমার হাতি আবার এই ব্যাং সাধারণ, এই গর্তের থেকে বাইরে দিয়ে বারবার লাথি দেয়, থাপ্পড় দিব, কি ব্যাপার, ক্ষমতা পাইল কই? রাজায় কতক্ষণ দাঁড়াই দাঁড়াই দেখা এবার ব্যাংটার কাছে গেছে, ব্যাং রাজারে দেখে টুপ করে আবার মাটির তলে গেছে। রাজায় গায়ে দাঁড়া সার নাই, মাটি খুঁজছে, খুঁজা দেখে যেই জায়গায় ব্যাংটা বইছে পান নিচে একটা টাকা আছে। রাজায় বুঝে ফেলাইছে, আরে টাকার গরমে টিকতে পারে না, একটা টাকার কারণে এই টাকারও কিন্তু একটা গরম আছে, এলেমের গরম আছে, ক্ষমতার গরম আছে। এই 3টা জিনিসের গরম কন্ট্রোল করা কিন্তু বড় কঠিন। তো এই টাকার একটা টাকার গরমে গর্তের থেকে বাইর হইয়া ব্যাঙে রাজার হাতের লাথি দেখায়। আরে বাপরে বাপ, ঠিক মহিলারা দুনিয়ার জমিনে যদি টাকার মালিক হয় স্বামীরে মোটেও দাম দেবে না, 10 বার ডেলি তালাক দিয়ে কইবে তোর ঘর সংসার করবো না, তোর মতন কত যুবক আমার বিজি বিজে করে, এরকম বহুত আছে। আর বর্তমান যুগের নারীরা স্বামীর সঙ্গে তুই তুই করে ব্যবহার করাটা তো কিছু মনেই করে না। আগের যুগের মা চাষিদের দেখতাম স্বামীর নামটা জবান দিয়ে উচ্চারণ করতো না, এটা বেয়াদবি মনে করতো। আর বর্তমানে নাম ধরে ডাকাটা কিছু মনে করেই না। আর জগরান হইতে মাত্র শুরু হয়েছে, আর বেটা তুই তুই করে ব্যবহার শুরু হয়ে গেছে। এক আল্লাহর বান্দি ছিল, তার স্বামীর নাম ছিল আব্দুল হামিদ। রুকুর থেকে যখন উঠে কয়, কি রে এই জায়গা তো আমার স্বামী আল্লাহ হুলিমান হামিদা কলে, কি রে আমার স্বামীর নামটা এই জায়গায় লোকা, বেডি ভরে গেছে মুসিবতে। এখন কেমনে স্বামীর নামটা মুখের মধ্যে লই, তো বড় একটা ভেজালে ভরে গেলাম। নিজে নিজে বুদ্ধি করছে, বুদ্ধি পাইছে। এবার রুকুর থেকে যখন উঠে কয় স্বামী আল্লাহ হুলিমান আমগো ঘরের, হ্যাঁ। তারপর স্বামীর নামটা জবান দিয়ে উচ্চারণ করে না, লজ্জায়। আর বর্তমান যুগের নারীরা স্বামীর সঙ্গে তুই তুই করে ব্যবহার করতেও কোনো চিন্তা করে না। স্বামী চাকরি করে বেতন 20,000, ম্যাডাম চাকরি করে বেতন 30,000, স্বামীর বেতন দিয়া বাসা ভাড়া খানা করে সব চলে, মাস শেষ হইলে যেই লাউ হেই কদু খালি, আর ম্যাডামের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমায়। এবার স্বামীকে, কি রে সংসারে কাজও আমি করি, সব কিছু আমি করি, হ্যাঁ, আর উল্টা আমার লাগে পাপড় লয়, আজকে সংসারে এসে কোনো কাজ করে না, চুপচাপ। ম্যাডাম সন্ধ্যাবেলা বাড়ি হাজির, ডাক দেওয়া বলে, স্বামী আমার ঘরটা কেন অগুছলো দেখা যায়, কেন কাজ করো না বলো। স্বামী ডাক দিয়ে গায়, বিবি আস্তে কথা কও, কারণ হুজুরেরা বলছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, তুমি আমার খেদমত করবা, আমার পায়ের নিচে তোমার জান্নাত। ম্যাডাম কয়, কোন হুজুরে ফতোয়া দিছে? আবার তার কাছে যাই জিজ্ঞাসা করে দেখো, তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার পায়ের নিচে আমার জান্নাত না আমার পায়ের নিচে তোমার জান্নাত? তোমার চাইতে তো বেতন আমার বড় বেশি। ও স্বামী বাজারে ডাক দিয়া বলে, বিবি
তবে তর্কের দরকার নাই, আর তোমাকে দিয়া চাকরি করাইতে চাই না। এখন থেকে পর্দায় থাকবা, আল্লাহর হুকুমগুলো পালন করে নিবা। বিবি কয় দরকার হলে তোমার সারমু, তারপরে চাকরি সারমু না, কারণ নিজের ভাই নিজের দাঁড়ানো লাগবে। এমন করে করে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। স্বামী বেচারা চিন্তা করলো রাত্র অনেক হয়ে গেছে, এ তো ঝগড়া করবে, ঝগড়ার দরকার নেই, চলো বিবি ঘুমাইতে যাই, কারণ সকালবেলা অফিস আছে। স্বামী স্ত্রী দুইজনে এক বিছানার মধ্যে যখন ঘুমাইতে গেল, ম্যাডাম অন্যদিকে চেহারাটা ঘুরাইয়া তারপর ঘুমায়। স্বামী বেচারা ডাকতে বলে, বিবি অন্যদিকে চেহারা ঘুরাইছো, কোনো দুঃখ নাই, তবে একটু মশারি টানাইয়া দাও, কারণ মশার কামড় সইতে পারি না। ম্যাডাম কয় কেন? মশারি তুমি টানাইবা, তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার চাইতে আমার পাওয়ার বেশি। স্বামী কয় না না, তুমি আমার খেদমত করবা, মশারি তুমি টানাইবা। ম্যাডাম কয় না না, মশারি তুমি টানাইবা। দুইজনের মধ্যে আরো ঝগড়া শুরু হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, এবার স্বামী বেচারা নরম মানুষ, দিনদার মানুষ, চিন্তা করে দেখলো এমন এর লগে ঝগড়া করলে রাত্র শেষ হয়ে যাবে, ঝগড়ার দরকার নাই। তবে মশার কামড়ি ভালো ছিল, এর যে মুখ চালু হয়েছে আমার মনে হয় 1 সপ্তাহ বন্ধ হইব না। আগে কেমন করে মুখটা বন্ধ করি, দেখেন না মহিলাকে ঝগড়া, একদিন স্বামীর লাগে ঝগড়া হয়েছে, 5 দিনও আর স্বামীর লাগে কথা কয় না। এর নবীর উম্মতের দাল। স্বামী বেচারা চিন্তা করল আগে আর জবানটা দিয়ে বন্ধ করতে পারি, নাহলে ঘুমের মধ্যেও ঝগড়া করবে। ডাক দেখা, বিবি মশারি তোমারও টানান লাগবে না, আমারও টানান লাগবে না, একটা কথা বলি মানবানি? কয় মানমু, কি কথা কও? কয় রে বিবি দুজন চুপচাপ হয়ে যাব, যে আগে কথা কইবে হে মশারি টানাইব। কয় ঠিক আছে, বিচার মানলাম। আপনারা কি করেন, মহিলারা পারবে চুপ থাকতে? মহিলাদের মুখ হলো চায়না মেশিন অটো, একবার চালু হইলে 7 দিন অটোমেটিক চলে, এটা হলো চায়না মেশিন এর মতো। স্বামী বেচারা ডাক দেখে, বিবি দুজন চুপ, কোনো কথা নাই, তবে যে আগে কথা কইব হে মশারি টানাইব। ম্যাডাম কয় ঠিক আছে মানলাম, দুজন চুপ, কোনো কথা নাই। মশাই সুযোগ পাইয়া কামড় শুরু করছে, দেখ কামড়। উয়া শব্দ দুইজন একটাই করে না, কারণ কথা কইলে তো মশারি টানান। বাহির থেকে চোরার দল সব দাঁড়াই দাঁড়িয়ে শুনতেছে। চুরি করতে হইলেও তো একটা বুদ্ধি লাগে। একটা ছিল খুব বিচক্ষণ চোর, ডাক দেখায় চোরার দল জলদি করে ঘরের মধ্যে ঢোক, আজকে ভালো করে চুরি করে লেগে বরকুতি চুরি করবো। দুইজনে ঘরের মধ্যে ঝগড়া করে যা কথা বন্ধ করছে, আজকে আর কথা কইব না, যে চুরি করে নে। চোরার দল ঘরের মধ্যে ঢুকে গেছে, স্বামীও দেখে বিবিও দেখে, ডাক দেয় না, ডাক দিলে তো মশারি টানান লাগবে। এবার চোরার দল আস্তে আস্তে করে মালামাল গুলো নেয় আর গাঠির মধ্যে বাঁধতে আছে। স্বামীও চাইয়া চাইয়া দেখতে আছে, ম্যাডামও দেখে, কারণ ডাক দেওয়া যাবে না, ডাক দিলে তো মশারি টানান লাগবে। কে বউর কাছে এমন ছোট হবে? আবার ম্যাডামও চিন্তা করে কি আবার স্বামীর কাছে ছোট হয়, যায় মাল যাও। আমার ঘরে চোরাই মালামাল গুলো গাঠির মধ্যে বাঁধার পর যখন রওনা হয়ে যাবে, একটা খুব শেষরা চোরা ছিল, কয় দেই রাঁধছি কি খাইয়া ল, এরা আজকে কিরা করছে কথা কইব না, দেয় সুন্দর করে মাছ বাজি করে ঝগড়া করে তো খানাও খায় না, তাড়াতাড়ি খাইয়া লো, এই পাতিল 2টা গাঠির মধ্যে ল। খাইলে পাতিল 2টা গাঠির মধ্যে লইছে। এই পাতিল 2টা বাড়ি মহিলা বাপের বাড়িতে খুব শখ করে আনছিল। এখন বাপের বাড়ির শখের জিনিস যদি চোরাই লইয়া যায়, মেজাজ কেমন গরম হইছে। মালামাল গুলো মাথার মধ্যে নিয়ে যখন রওনা হয়, মহিলার সইতে পারে না, ডাক দেখা, এই চোরার দল, টাকা পয়সা নিজের স্বর্ণকর্ণ নিজ কিচ্ছু বলি নেই, আমার শখের পাতিল রাইখা যা। স্বামী কয় কিল্লিকা কথা কইলে আগে মশারিটা টানা। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বড় বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাধা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, কায়নাত
না, কোনো পোকা মাকড় সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল ওই রহিমা কান্না করে আর ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি আমাকে বিদায় করে দিবেন না, কারণ কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আপনি কি নিয়ে দাঁড়াবো? আমার এমন কোন আমল নাই। রহিমা এমন সময় আইয়ুব নবীর খেদমত করা শুরু করে দিল। এলাকার লোকেরা ডাক দিয়ে বলে, ও রহিমা, তোমার স্বামী আইয়ুবকে নিয়ে এই আমাদের গ্রাম থেকে চলে যাও, কারণ আইয়ুব নবীর শরীর থেকে পচা গন্ধগুলো বের হয়ে গেছে। আমরা সমাজের মানুষগুলো গন্ধ সইতে পারি না। তোমার স্বামীকে নিয়ে তুমি অন্য গ্রামের মধ্যে চলে যাও। রহিমা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, আমার স্বামী বড় অসুস্থ, আমার স্বামীকে এখন নিয়ে কোথায় যাব? এরে আল্লাহর বান্দা, এমন করে করে রহিমার কান্নার আওয়াজ। কিন্তু লোকেরা বলে, না রহিমা না, তোমার স্বামীকে এলাকার মধ্যে রাখতে পারবা না, যাও যাও ওই পাশের গ্রামে নিয়ে চলে যাও। রহিমা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। যত শক্তিশালী মহিলা হোক না কেন, একজন পুরুষকে কাঁধে কইরা নেওয়াটা বড় কষ্টকর, কারণ আইয়ুব নবী দাঁড়াইতে পারে না। রহিমা বড় মুসিবতের মধ্যে মরে গেল। একটা চাদরের মধ্যে সুন্দর করে আইয়ুব নবীকে পেঁচাইয়া কাঁধের মধ্যে করে আস্তে আস্তে নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে গেল। ওই গ্রামের লোকেরাও ডাক দিয়া বলে, রহিমা, তোমার স্বামীকে নিয়ে আমাদের গ্রাম থেকে চলে যাও, কারণ তার গায়ের পচা গন্ধগুলো সইতে পারি না। এরে আল্লাহর বান্দা, রহিমা ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি তো আল্লাহর কাছে দোয়া করে দেন, এমনও হতে পারে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। আইয়ুব নবী ডাক দেয়া বলে, রহিমা, মনে চাইলে তুমি থাকুন, না চাইলে তুমি বিদায় হয়ে যাও, কারণ আমার আল্লাহ আমাকে এতটা বছর পর্যন্ত সুখে রাখলো, মাত্র কয়েকটা বছর আমি অসুস্থ অবস্থায় এত তাড়াতাড়ি আমি মালিকের কাছে দোয়া করতে পারবো না। এরে রহিমা, তোমার যদি মনে চায় তুমি থাকো, আর যদি মনে না চায় তুমি চলে যাও, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। রহিমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি আপনাকে ছেড়ে যাব না, আপনার খেদমত করে দুনিয়া থেকে বিদায় হতে চাই। ওই পাশের এলাকার মানুষগুলো রহিমাকে তাড়াইয়া দিস। ও রহিমা, আইয়ুবকে নিয়ে তুমি এলাকা থেকে চলে যাও। রহিমা বা চাদরের মধ্যে পেঁচাইয়া কাদের মধ্যে আস্তে করে নিয়া আইয়ুব নবীকে নিয়ে আস্তে আস্তে কদম বাড়াইয়া জঙ্গলার দিকে চলে গেল। এমন নির্জম একটা জঙ্গল, যেই জায়গার মধ্যে মানুষের কোনো বসবাস নাই, গভীর একটা জঙ্গল। রহিমা একটা গাছের নিচে আইয়ুব নবীকে রাইখা একটা সুন্দর করে কাপড় দিয়া সুন্দর করে একটা ঘরের মতো বানাইল। ওই জায়গার মধ্যে আইয়ুব নবীকে নিয়ে রহিমা বসবাস করা শুরু করলো। এরে আল্লাহর বান্দা, তবে যে খাবার গুলো নিছিল খাবারও শেষ হয়ে গেল। এখন কেমন করে খাবারের ব্যবস্থা করবে? আইয়ুব নবীর কাছ থেকে অনুমতি নিল, ও স্বামী আমার, আপনি একটু অনুমতি দেন, আমি গ্রাম এলাকায় চলে যাই, মানুষের বাড়ি কাজ করে করে খাবার সংগ্রহ করে আপনার খাবারের ব্যবস্থা করব। এরে আল্লাহর বান্দা, আইয়ুব নবী অনুমতি দিয়া দিল। রহিমা গ্রামের মধ্যে চলে গেল, মানুষের বাড়ি ঘুরে ঘুরে কাজ করে করে খাবার আইনা আইয়ুব নবীর মুখের মধ্যে দেয়। এই খাবার গুলো এমন সাধারণ ভাবেও দিতে পারে না, পুরা মুখটা পোকায় খেয়ে ফেলেছে, পুরা শরীরটা পোকা। কেমন করে দিত? রহিমা মুখের মধ্যে খাবারটা নিয়া সুন্দর করে চিবাইয়া দুনিয়ার কোন চা
চামিচ দিয়া খাওয়াইতো না, রহিমার জিহ্বাটার চামিচ বানায়া আস্তে করে জিহ্বার মাথার মধ্যে খাবারটা নিয়া আইয়ুব নবীর মুখের মধ্যে ঠেলে দিত। কারণ মুখের মধ্যেও তো পোকা, জানো আমার স্বামীর কষ্ট না হয়, এই জন্য নিজে জিহ্বাটাকে চামিচ বানাইয়া দিছে। এর নবীর উম্মতের দল এমন করে করে দিন যায়, রাত্র চলে যায়। একদিন আবার রহিমা গ্রামের মধ্যে খাবারের জন্য চলে যায়, কিন্তু সন্ধ্যা হয়ে গেল, খাবার পায় না। আমার স্বামীকে নিয়ে আমি কি খাওয়াইব, বড় চিন্তার মধ্যে চলে গেল। এমন করে করে চিন্তা করতে করতে এমন একটা বাড়ি চলে গেল। এরে আল্লাহর বান্দা, ওই বাড়িটাও দেখতে বড় সুন্দর দেখা যায়। বাড়ির মধ্যে যাওয়ার পর ডাক দিয়া বলে, বাড়িওয়ালার দল, আমাকে একটু কাজের ব্যবস্থা করে দাও, আর এর বিনিময়ে আমাকে কিছু খাবার দিবা, কারণ আমার স্বামী না খেয়ে পড়ে আছে, আমাকে কিছু খাবার দাও। ওই বাড়ির মহিলা ডাক দিয়া বলে, তোমার নামটা কি বলো? রহিমা নামের পরিচয় দিয়া দিল। বাড়ির মালিক ডাক দিয়া বলে, এরে রহিমা, তোমাকে তো কাজের মেয়ের মতন মনে হয় না, বলো তুমি কোন মুসিবতের মধ্যে পড়ে গেল নাকি? রহিমা ডাক দিয়া বলে, এরে বউ, আমি একটা বড় মুসিবতের মধ্যে পড়ে গেলাম। আসলে আমি কাজের মেয়ে না, আমার স্বামী হলো আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর নবী। তবে আমার স্বামী বড় অসুস্থ, গ্রামের মানুষগুলো আমাদের তাড়িয়ে দিল, ওই জঙ্গলার মধ্যে স্বামীকে নিয়ে থাকি। আজকে কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, তবে আপনার যদি দয়া হয় আপনি আমাকে কিছু খাবার দিয়া দেন। ও সওদাগরের বিবি ডাক দিয়া বলে, রহিমা, তুমি যদি নবীর স্ত্রী হও আর দেরি করিও না, আমাকে এখন কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দা। সওদাগরের বিবিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আর ডাক দিয়ে বলে, রহিমা, খাবারের কোনো চিন্তা করবা না, তোমার যখন খাবারের প্রয়োজন হবে আমার বাড়ি আসবা, আমার বাড়ি থেকে তুমি খাবার নিয়ে চলে যাইবা। তবে সওদাগরের চরিত্র একটু খারাপ চরিত্র ছিল, চোখের নজর খারাপ ছিল। সওদাগরের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আমার বাড়িতে সুন্দরী একটা নারী আসে, ও স্বামী আমার, আপনি খারাপ নজর দিয়ে কোনোদিন তার দিকে তাকাইবেন না, কারণ এটা কিন্তু কোনো সাধারণ কোনো মহিলা না, এটা হলো আল্লাহর পয়গম্বরের বিবি। আপনি তার দিকে খারাপ নজর দিয়ে তাকাবেন না। সওদাগর বললে, ঠিক আছে, খারাপ নজর দিয়ে তাকাইব না। ইবলিস শয়তান ওদিক থেকে ধোঁকা দিতে পারলো না। তবে সওদাগরকে একটা কথা বলে দিল, সওদাগর, তবে শুনো, তোমার বাড়ি যেই নারীটা আসে, যেই মহিলা আসে, এই মহিলা হলো একজন ভাগ্যবতী একজন নারী, কারণ তিনি হলো একজন নবীর স্ত্রী। ও সওদাগর, তবে তোমাকে একটা বুদ্ধি দিয়ে গেলাম, কিছু মাথার চুল কাইটা রাইখা দিও, ঘরের মধ্যে বরকত হবে। অথবা তার কিছু কাপড় কাইটা রাইখা দিও, ঘরের মধ্যে রাখবা, দেখবা ঘরের মধ্যে আর কোনদিন রিজিকের অভাব হবে না। মিস্টার ইবলিস বুড়া বেশে ওই সওদাগরকে এমন একটা বুদ্ধি দিয়া দিল। সওদাগর বাড়িতে বিবিকে ডাক দিয়া বলে, বিবি, তুমিও বললাই নারী খুব ভালো, আরো একজন পয়গম্বরের বিবি, তবে তোমার কাছে একটা কথা বলতে চাই। এরে বিবি, তোমার সঙ্গে এই নারীর সঙ্গে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, তুমি বলবা তার মাথার কিছু চুল কাইটা দেওয়ার জন্য, আর মাথার কিছু চুল যদি কাইটা আমাদের ঘরের মধ্যে রাখতে পারি, আর কোনদিন ঘরের মধ্যে অভাব হবে না। এরে বিবি, বড় একটা সুবর্ণ সুযোগ যায়, তোমার সঙ্গে যেহেতু ভালো মহব্বত আছে, তুমি মাথা কিছু চুল কাইটা রাখবা। পরের দিন আবার যখন রহিমা খাবারের জন্য ওই সওদাগরের বাড়ি চলে গেল,
এখন শত করে বিবি ডাক দিয়ে বলে, রহিমা তোমাকে আমি বড় মহব্বত করি, আমার নিজের বোনের মতন তোমাকে জানি। ও রহিমা, তবে তোমার কাছে আমি একটা কথা বলতে চাই, তোমার খাবার লাগলে আমি খাবার দিব, কোনদিন খাবারের অভাব হবে না, তবে তোমার মাথার চুল আমাকে কেটে দিয়া দাও। রহিমা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, হায় রে, চুল যদি না দে আমাকে খাবারও দিবে না। আমার স্বামী বড় অনাহারে পড়ে আছে, আমার স্বামীর মুখের মধ্যে খাবার দিতে হবে। ও রহিমা চুল কাইটা দেওয়ার জন্য রাজি হয়ে গেল। যখন সওদাগরের বিবি চুলগুলো কাইটা রাইখা দেয়, ইবলিস আবার বুড়া বয়সে আইয়ুব নবীর কাছে চলে গেল। ও পয়গম্বর আইয়ুব, খবর জানেননি? কয় কি খবর? কয় আপনার বিবি রহিমা কোথা থেকে খাবার আনে, আপনার তো কোনো খবর নাই। কয় কেন, কি হয়েছে বলো? মিস্টার ইবলিস ডাক দেয়া কয়, পয়গম্বর আইয়ুব, তবে আপনার বিবি ওই গ্রামের মধ্যে চাইয়া চুরি কইরা ধরা খাইছে, মানুষ চুল কইরা রাইখা দিছে। কয় তাই নাকি? কহ। কয় বিশ্বাস না করলে আসলে একটু চুল চেক কইরে, ওই গ্রামে যাইয়া চুরি করছে, অপকর্ম করছে, তো মানুষের চুল কাইটা রাইখা দিছে। ইবলিস কারে কয় দেখছে? আমাদের সমাজও কিন্তু এমন কিছু মানুষ রূপে ইবলিস আছে। ভাই ভাই একটু জ্ঞান জাম লাগছে, এবার বড় বাইরে যে জানো কি হয়েছে? কি হয়েছে? তোর ছোট ভাই তো চার দোকানে বই ভাই তোর নামে এত হানি কইছে, তুই আবার ভাই বললে পরিচয় দাও। বাড়া, আমি হইলে জীবনও ভাই বললে পরিচয় দিতাম না। এ হলে মানুষ রূপে শয়তান। স্বামী স্ত্রীর একটু জ্ঞান জাম রাইগে গেছে, মধ্যে কিন্তু মানুষ রূপে শয়তান একটা বইরে গেছে। তোর স্বামীর অভাব আছে, তুই ছাইরে দেওয়ারে, কাল তোর ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো। আরো দিক থেকে স্বামীর কইব, তোর বউর অভাব হইব। বেটা, এই মহিলার লাগে কি লেগে ভাগল হয়েছে, কয়দিন বারবার তোর লাগে ঝগড়া করে, ওরা তালাক দিয়ে দে, দেখবি এক সপ্তাহের মধ্যে তোর ভালো মেয়ে এনে দেবে। মানুষ রূপে কিন্তু শয়তান আছে, আছে না নাই? এই জন্য মায়ার নবী আম্মাজান আয়েশার নিয়ে খুব আনন্দ করতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দেখ, আয়েশা আজকে একটা সুবর্ণ সুযোগ। কি সুযোগ? আজকে তুমি যা চাইবা আমি রাসূল তোমার তাই দিয়ে দিব। আম্মাজান আয়েশা ডাক দেয়া বলে, পয়গম্বর আমি যা চাইবা আপনি তাই দিবেন কিনা বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা শুনো, তুমি আজকে যা চাইবা আমি আজকে তাই তোমাকে দিব। আম্মাজান আয়েশা ডাক দেয়া কয়, পয়গম্বর আসলে কি আমি যা চাইবো আপনি তা দিবেন কিনা বলেন। নবী বলেন, আমি অবশ্যই তোমার সঙ্গে কথা দিলাম, তুমি যা চাইবা তাই দিব। আম্মাজান আয়েশা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, আমার নবীর কাছে এখন কি চাইমু? আপনার আমার বিবি হইলে কি কইতো, কয় বাড়িটা আমার নামে লিখে দাও। কিন্তু আম্মাজান আয়েশা চিন্তার মধ্যে পড়ে গেল, নবীর কাছে আমি কি চাইব? তবে নিজে চিন্তা করে বাঁচে না। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আবু বকরের বাড়ি চলে গেল। ডাক দেখ, আব্বা জান আমি তো বড় চিন্তার মধ্যে ভইরা গেলাম। আবু বকর বলে, কেন, কি চিন্তা করতেছো? ও আয়েশা ডাক দিয়ে বলে, আব্বা জান আল্লাহর নবী বলছেন আজকে আমি যা চাইবো তাই দিয়া দিবে। বলেন আব্বা আপনি শিখাইয়া দেন, আমি নবীর কাছে কি চাইবো বলেন। আবু বকর ডাক দেয়া গলে, আয়েশা তোমার শিখাইতেছি, তবে শুনো একটা কথাও তোমাকে বলে দেই, নবীর কাছে যা চাইবা আমি শিখাইয়া দিব, তবে নবী যা বলবে তুমি সাথে সাথে আয়েশা আবার আমার কাছে বইলা দিবা, তবে কিন্তু দেরি করতে পারবা না। আয়েশা বলে, ঠিক আছে আব্বা জান, আমার নবী যা বলে সাথে সাথে আয়েশা আপনার কাছে বইলা দেব। আবু বকর ডাক দেয়া বলে, আয়েশা নবীর কাছে বলবা মেরাজের রাত্রে আল্লাহর সঙ্গে পাশাপাশি থাইকা দুই বন্ধু যখন মধুর মধুর আলাপ করেছে, এরে আয়েশা নবী দুনিয়ার জমিনের মধ্যে আয়েশা উম্মতদেরকে জানাইয়া দিয়েছে, তবে আমার নবীকে বলবা আল্লাহর সাথে আর তার আমলের কোন কথা হয়েছে কিনা, কোন বন্ধু বন্ধু কোন গোপন কথা হয়েছে কিনা। এমন গোপন যদি কোন কথা থাকে তুমি নবীকে আজকে বলবা, ওই গোপন কথাটা জানো আজকে তোমার আয়েশার কাছে বলে দেয়।
আম্মা জান আয়েশা কয় রাসূলের কাছে গেছে, এবার কয় নবী আমার, আমি আপনার কাছে চাওয়ার জন্য রেডি হইছি। রাসূল কয় কি চাইবা? চাই বলেন সত্য কইরা আল্লাহর সঙ্গে দুই বন্ধু মধুর মধুর আলাপ করছেন মেরাজের রাত্রে, তবে উম্মতকে তো সব জানাইলেন। নবী বলেন এমন বন্ধুর মধ্যে বন্ধুর কোন গোপন কথা হইছে কিনা? যদি কোনো গোপন কথা হয়ে থাকে ওই কথাটা আজকে আমি আয়েশার কাছে আপনি বলে দেন। নবী বুঝকে আয়েশা দিয়া কয় আয়েশা আমি বুঝা ফেলাইছি, এই বুদ্ধি একমাত্র আবু বকর ছাড়া আর কেউ শিখাই দিতে পারে না। তবে গোপন কথাটা বলতেছি তার আগে আইয়ুব নবীর একটু একটা পর্যায়ে পৌঁছাইছে। আরে নবীর উম্মতের দল সওদাগর বিবি ডাক দিয়ে বলে তোমার চুলগুলো কাইটা দিয়া যাও, ভালো খাবার দিন, কোন খাবারের কোনো চিন্তা লাগবে না। তবে চুল কাইটা দিছে, আর ইবলিসে আইয়া আইয়ুব নবীরে কয় পেঁচ লাগাই দিছে, তোমার বিবি রহিমা চুরি করেছে, ধরা খাইছে, মানুষে চুল কাইটা দিছে। আরে আল্লাহর বান্দা আইয়ুব নবীর মেজাজ বড় গরম, কারণ আল্লাহর একজন পয়গম্বর আইয়ুব নবী আজকে কসম খাইটা ফেলাইছে। এরে রহিমা আজকে যদি তুমি এমন অন্যায় করে থাকো, আমাকে যদি আল্লাহ সুস্থ করে দেয়, আমি তোমাকে 100 বেতের আঘাত করবো। যখন সন্ধ্যাবেলা যখন খাবার নিয়ে হাজির হয়ে গেছে, আইয়ুব নবীর মেজাজটা বড় গরম দেখা যায়। গরম মেজাজ নিয়ে কয় খাবার নিয়ে আমার আশেপাশেও আইবা না। রহিমা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কেন? কারণ আমি তো হালাল পথে খাবার আনি। আইয়ুব নবী কয় না না তুমি চুরি করছো, চুরি কইরা খাবার আইনা বুঝে আমারে খাওয়াও। তবে আমি আল্লাহর কসম খাইয়া বললাম, আল্লাহ যদি আমারে সুস্থ করে দেয়, আমি তোমাকে 100 বেতের আঘাত করব। এরে আল্লাহর বান্দা রহিমার ডরে কাছেও আসে না, একটু দূরে যাইয়া আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে মালিক আমার স্বামী আমাকে ভুল বুঝেছে, আয় আল্লাহ তুমি আমার স্বামীর সঙ্গে এমন যেন আমার মিল মহব্বতটা বাড়াইয়া দাও, আমার স্বামীর দিলের মধ্যে সন্দেহ আল্লাহ তুমি দূর করে দাও। এমন করে করে রহিমার কান্নার আওয়াজ। এরে নবীর উম্মতের দল, তবে আইয়ুব নবী ডাক দিয়ে বলো রহিমা তোমার এই খাবার আমি গ্রহণ করব না, তুমি আর আমার কাছেও আসবা না, তবে আমার কাছে তোমাকে আর আমি চাই না। রহিমা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে স্বামী আমার, আমাকে এমন মিথ্যা আপনি ভাববেন না। আইয়ুব নবী ডাক দিয়া কয় রহিমা তবে তুমি যদি চুরি না করে থাকো, তবে দেখি তোমার মাথার চুলগুলো একটু পরীক্ষা করব। মাথার চুলগুলো যখন চুলের দিকে তাকায় বলে রহিমা এই যে তোমার মাথার চুল কাটা দেখা যায়, কেন তোমার মাথার চুলগুলো কাটা দেখা যায়? ওদিক থেকে ইবলিস একজন বুড়া লোকের বেশে এসে যা বইলা গেছে। আইয়ুব নবী বলে একজন মুরাব্বি আইসা আমার কাছে যা বলছে তোমার মধ্যে তা দেখতে পাইলাম। ওই বুড়া লোকটা তো মিথ্যা কথা কইতে পারে না। বুড়া লোকটা কইল তুমি অপকর্ম করছো, চুরি করছো, এই জন্য গ্রামের মানুষ তোমার মাথার চুল কাটছে। আমি আসলে তো দেখতেছি তোমার মাথার চুল কাটা। এর নবীর উম্মতের দল রহিমা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। আবার পরের দিন খাবার সংগ্রহ করার জন্য গ্রামের মধ্যে চলে যায়। তবে মনটা ভালো না, আল্লাহর কাছে কান্না করে আর বলে আল্লাহ আমার স্বামীর দিলের সন্দেহ তুমি দূর করে দাও। আমি চুরি করছি কিনা আল্লাহ একমাত্র তুমি তো ভালো জানো। ও মালিক আমি অন্যায় করি নাই, আমি গুনাহ করি নাই, তবে আমার স্বামীর খেদমত করে করে যেন দুনিয়ার থেকে বিদায় হতে পারি। এমন করে করে কান্না করে আর রহিমা খাবারের জন্য গ্রামে চলে গেল। আইয়ুব নবীর কাছে জিবরাইল আমিন এসে আস্তে করে সালাম দিস, ও পয়গম্বর কেন এত চিন্তার মধ্যে আছে?
জিবরাইল আমিন আয়েশা যখন আইয়ুব পয়গম্বরকে সালাম দেয়, আইয়ুব নবী সালামের উত্তর দেয় না, একটু পরে সালামের জবাব দিয়া দিল। জিবরাইল ডাক দিয়া কয়, নবী আমার, আপনাকে আমি সালাম দিলাম, কেন আপনি সালামের উত্তর লইলেন না? কেন দেরি কইরা সালামের জবাবটা দিলেন? আইয়ুব নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, জিবরাইল, আমার জিহ্বার মধ্যে দুইটা পোকাগুলো গোস্তগুলো চাবাইয়া চাবাইয়া খাইতেছিল। এরে জিবরাইল, আমি যদি সালামের উত্তর দেই, এই পোকা দুইটা নাড়া খাইয়া জমিনের মধ্যে পড়ে যাবে। আর কিয়ামতের ময়দানে এই পোকা যদি আমার মালিকের কাছে আমার নামে মামলা দায়ের করে দেয়, আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ, ওই দিন আইয়ুব নবীর জিহ্বাটার গোস্ত আমাদের রিজিক রেখেছিল, আইয়ুব নবী তার মুখের গোস্ত খেতে দেয় না, ওই দিন আমাদের পেটগুলো ভালো করে ভরে না, কিয়ামতের ময়দানে আমার মালিকের কাছে আমি কি বলবো? এই জন্য ওই পোকা দুইটা ভালো করে করে গোস্ত খেয়ে তারপর জমিনের মধ্যে যখন পড়ে গেছে, এই জন্য আমার সালামের উত্তর দিতে একটু দেরি হয়ে গেছে। আরে আল্লাহর বান্দা, তবে আইয়ুব নবী কান্না করে আর বলে, মালিক, পুরা শরীরে গোস্ত খাইলো, আয় আল্লাহ, তোমার কাছে আমি দোয়া করি নাই, আমার জিহ্বাটা যদি পোকায় খায়, কেমন করে আল্লাহ আমি তোমাকে ডাকবো? এমন করে করে আইয়ুব নবী কান্না করা শুরু করে দিল। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, বলে দাও আমার বন্ধু পরীক্ষার মধ্যে পাশ করে ফেলেছে, আর পরীক্ষা করা লাগবে না, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুকে বলো পায়ের গোড়ালি দিয়া যেন একটু জমিনের মধ্যে আঘাত করে দেয়। জিবরাইল ডাক নিয়ে বলে, পয়গম্বর, আপনি একটু পায়ের গোড়ালিটা দিয়ে একটু জমিনের মধ্যে আঘাত করে দেন। আইয়ুব নবী ডাক দিয়া কয়, জিবরাইল, তুমি কি দেখো না আমার পায়ের গোড়ালির মধ্যে কোনো গোস্ত নাই, সব গোস্তগুলো পোকায় খাইছে, কেমন করে জমিনের মধ্যে আঘাত করবো বলো? জিবরাইল ডাক দিয়া বলে, নবী আমার, আপনার কাজ হলো চেষ্টা করা, ফয়সালা করার মালিক হলো আমার আল্লাহ, আপনি একটু হালকা চেষ্টা করে। আইয়ুব নবী পায়ের গোড়ালিটা আস্তে করে জমিনের মধ্যে যখন একটু রাখলো, ওই জায়গা থেকে জমিনটা ফাঁক হইয়া পানি বের হওয়া শুরু হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই পানি থেকে একটা কোষ পানি আপনি পান করেন। আইয়ুব নবী হাতের মধ্যে একটা কোষ পানি নিয়ে পানি পান করলো। কয় 1 সেকেন্ডের মধ্যে শরীরের মধ্যে যত পোকা ছিল, পোকাগুলো ঝরঝর করে জমিনের মধ্যে ভরে যায়। জিবরাইল আমিন পানিগুলো আস্তে আস্তে করে বালু দিয়ে পানিগুলো আটকাইয়া রাখলেন। জিবরাইল এবার ডাক দিয়া কয়, পয়গম্বর, এই পানি দিয়ে আপনি এখন গোসল করেন। আইয়ুব নবী যখন পানি দিয়া গোসল করে নেয়, পুরা শরীরটা আগের চেয়ে আল্লাহ তাআলা দ্বিগুণ সুন্দর এবং সুস্থতা দান করে দেয়। আইয়ুব পয়গম্বর সুস্থ হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধু আইয়ুব কত কষ্ট করেছে, ঠিক মতন পরনের কাপড়টাও ভালো না। ও জিবরাইল, আমার বন্ধু তো সুস্থ হয়ে গেল, আমার বন্ধুকে আগের চেয়ে আমি দ্বিগুণ সুস্থতা দান করলাম, আমার বন্ধুকে আগের চেয়ে আমি দ্বিগুণ সৌন্দর্য দান করে দিলাম। ও জিবরাইল, তবে আমার বন্ধুর জন্য তুমি কিছু হাদিয়া নিয়ে যাও। জিবরাইল বলে, আল্লাহ, কি নিয়ে যাব? এমন সময় আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধুর জন্য জান্নাতি পোশাকগুলো তুমি আমার বন্ধু আইয়ুব নবীর জন্য নিয়ে যাও। জিবরাইল জান্নাত থেকে একটা কাপড় এবং গায়ের একটা জামা আর একটা পাগড়ি, একটা টুপি, একটা জায়নামাজ
5টা জিনিস নিয়ে জমিনের মধ্যে হাজির হয়ে গেল। আইয়ুব নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর এই কাপড়টা পরিধান করেন, এই জামাটা আপনি গায়ে দেন, আর এই টুপিটা পরবেন, পাগড়িটা পরবেন, এই জান্নাতি যায় নামাজটা আপনাকে দিয়ে দিলাম। আইয়ুব নবী কয়, ও জিবরাইল, আল্লাহ যেহেতু আমাকে সুন্দর পোশাকও দিলে, আল্লাহ যেহেতু আমাকে যায় নামাজও দিলে, তবে যেহেতু মাগরিবের সময় তখন সূর্য ডুবে গেছে, আইয়ুব পয়গম্বর 4 রাকাত নামাজের নিয়ত করে যায় নামাজে দাঁড়ায়, আর ডাক দেয়া বলে, রে জিবরাইল, আমি কেমন করে শুকরিয়া আদায় করব? তবে আমি মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়া শুকরিয়া আদায় করব। এই জন্য আইয়ুব পয়গম্বর যায় নামাজের মধ্যে 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার বলে যখন হাতটা বাঁধলো, 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়াইয়া যায়। 1 রাকাত আদায় করলো, 2 রাকাত আদায় করে নিল, 3 রাকাত নামাজ যখন হয়ে গেল, আইয়ুব পয়গম্বর ডানে বামে সালাম ফিরে এলাইছে। জিবরাইল পিছনের থেকে লোকমা দিছে, ও নবী কি করলেন? কেন? নামাজ তো আপনি 4 রাকাত নিয়ত করলেন, পড়ছেন 3 রাকাত। আইয়ুব নবী কত ভুল হয়ে গেছে, আমার 3 রাকাত আদায় করছি। আল্লাহ কয়, জিবরাইল তুমি কি লিগে লোকমা দিছো? তোমার তো আমি মুসল্লি বানাই নাই। এর জিবরাইল তুমি কেন লোকমা দিলা বলো? জিবরাইলকে আল্লাহ ভুল হইছে, নামাজ ছিল 4 রাকাত, পড়ছে 3 রাকাত, এই জন্য লোকমা দিছে। আমার আল্লাহ ডাক দেয়া, জিবরাইল তোমার লোকমা দেওয়া লাগবে না। 3 রাকাত নামাজ আইয়ুব নবী আদায় করে ডানে বামে সালাম ফিরাইলো। এর জিবরাইল, তবে আমার আখির পয়গম্বর, আমার বন্ধুর উম্মতের উপরও আমি 3 রাকাত নামাজ আমি মাগরিবের ফরজ করে দিব। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত যত মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে আসবে, সব মানুষের জন্য মাগরিবের 3 রাকাত নামাজ ফরজ করে দিলাম। ওরে জিবরাইল, শুধু তাই নয়, যত মানুষগুলো মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করে নিবে, 1 ভাগ সওয়াব আইয়ুব নবীর আমলনামার মধ্যে আমি দান করে দিব। রহিমা তো এখন আয় নাই, খাবার আনতে তো গেছে, খাবার টাবার আনার দরকার নাই, যেমনে সেমনি থাক, 11:30 বাইজে গেছে। হুজুর কই কিছু বলবেন? মনোযোগ দিয়ে সন্ধ্যাবেলা হাজির হয়ে গেছে। সন্ধ্যাবেলা যখন খাবার নিয়ে হাজির হয়ে গেছে, হের আইয়ুব নবী জায়গায় নেই। কি রে, আমার স্বামী কই? আমার স্বামীকে কেন আমি দেখি না? এখন চোখের পানি ছাইরা কান্না করে। রে আল্লাহর বান্দা, চোখের পানি ছাইরা রহিমা কান্না করে পাগলের মতো দৌড়ায়। আইয়ুব নবী ওই জায়গা থেকে একটু দূরে যাইয়া একটা উঁচু টিলার মধ্যে বসে গেছে। কই দেহি বাপটা কি করে, কি বাপটা করে একটু দেখালো। রহিমা পাগলের মতো শুধু চারদিকে দৌড়ায়, একবার ডানে যায় আর একবার সামনে পিছনে যায়, আর স্বামীর জন্য কান্না করে, না জানি আমার স্বামীকে জঙ্গলার কোন পশু দেখাইয়া ফেলাইছে। এই জন্য মালিকের কাছে কাঁদে আর বলে, আল্লাহ, শেষ সময়টুকু আমার স্বামীর কাছে বুঝি আমি কাটাইতে পারলাম না, আমার স্বামীকে না জানি জঙ্গলার কোন পশু নিয়ে গেছে। এমন করে করে কান্না করে আবার ডানে যায়, আবার সামনে যায়, পিছনে যায়। হঠাৎ করে নজর করে দেখে তো সুন্দর চেহারার ওদিকের একজন আল্লাহর বান্দা ওই একটা উঁচু টিলার মধ্যে বসা। রহিমা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা বলো, আমার স্বামীকে তুমি দেখছো কিনা বলো। আল্লাহর বান্দা বলে, তোমার স্বামীর নাম? আমার স্বামীর নাম আইয়ুব। কয়, তোমার স্বামী কোন জায়গায় রাইখা গেছিলা? ওই গাছে নিচে রাইখা গেছিলাম, স্বামীরে পাই না, স্বামী হারানো বড় ব্যথা। আইয়ুব নবী ডাক দেখাই, দিকে আসো, তোমার স্বামীরে ভাইবা কোথায় আছে আমি সংবাদটা দিয়া দে। রহিম আস্তে 1 কদম সামনে দেয়, আবার পিছে দেয়, ভয় ভয় লাগে। কে তুমি বলো?
আইয়ুব নবী ডাক দিয়ে বলে, একটু সামনে কদম বাড়াও, তোমার কোনো ভয় নাই, তোমার স্বামীর পরিচয়টা আমি দিয়া দেই। রহিমা একটু সামনে বাড়াইলো। আইয়ুব নবী এবার মুস্কি মুস্কি আসে আর ডাক দিয়া কয়, ও রহিমা, দেখো আমার চেহারার দিকে তাকাইয়া দেখো, তোমার স্বামীর মতন দেখা যায়নি। রহিমা চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, আমার স্বামীকে আমি জায়গার মধ্যে রেখে গেলাম, আমার স্বামী উঠে বসতেও পারে না, আমার স্বামী দাঁড়াইতেও পারে না, এত সুন্দর কেমন করে আমার স্বামী হবে, এটা বিশ্বাস হয় না। এবার আইয়ুব নবী ডাক দেয়া কয়, ও রহিমা, দেখো তোমার স্বামী আইয়ুবের হাতের আঙুলগুলো যেমন ছিল, একটু ভালো করে দেখো আমার হাতের আঙুলগুলো তোমার স্বামীর হাতের আঙুলের মতন দেখা যায় কিনা। এখন রহিমা ভালো করে নজর দিয়ে দেখি, কিরে আমার স্বামীর মতনই তো দেখা যায়, চেহারাটার মতন তো আমার স্বামীর মতন দেখা যায়, কানটাও তো আমার স্বামীর মতন দেখা যায়। আস্তে আস্তে করে সামনে বাড়ায় আর ডাক দিয়ে বলে, কি ব্যাপার, একটু খুলে বলেন আপনি কেমন করে এত সুন্দর হইলেন। আইয়ুব নবী ডাক দিয়া বলে, রহিমা, ওই যে পানি দেখা যায়, ওই পানি যখন আমি পান করলাম আমার শরীরের পোকাগুলো সাথে সাথে জইরা গেছে। ও রহিমা, তবে আবার যখন পানি দিয়ে আমি গোসল করলাম, আল্লাহ তাআলা আমাকে বড় সুন্দর রূপে বানাইলো, সুন্দর চেহারা অধিকারী দিয়ে দিল, সাথে সাথে আমার শরীরটা ভালো হয়ে গেল। তবে রহিমা, আমি কসম করেছিলাম আমি তোমাকে 100 বেতের আঘাত করব, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয় আমি তোমাকে 100 বেতের আঘাত করব। আগে বেত দিয়ে ভিড়াইলি পরে কথা, এখন বেত লইছে, যেহেতু কসম কাটছি, কসম ভাঙা যাইব না, বেতের আঘাত 100টা করব। এমন বেত হাতে লইছে, রহিমাকে বেতের আঘাত করবে 100টা। আল্লাহকে জিবরাইল, যাও আমার বন্ধুরে বলো, এইটা দিয়ে যদি 100 বেতের আঘাত করে আর 10টা দিলেই তার রহিমারে খুঁজে পাইবে না। রহিম আসলে অন্যায় করছে কিনা আমার বন্ধু জানে না, তবে আমি ভালো করে জানি। এরে জিবরাইল, আমার বন্ধুকে বলো রহিমার কোনো দোষ ছিল না, রহিমা ছিল নির্দোষ, আল্লাহ তাআলাই প্রমাণ করে দিল। এখন আইয়ুব নবী কয়, যদিও নির্দোষ হয় তো আমি তো কইছি সুস্থ হইলে 100 বেতের আঘাত করব, বেতের আঘাত তোর মাপ নাই, পিড়াইলি আগে। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে জানাও 100 বেতের আঘাত করা লাগবে না, 100 বেত হাতের মধ্যে নিয়ে একটা মুষ্টি বানাইয়া একটা আঘাত করবে তো 100 বেতের আঘাতের কাফারা আদায় হয়ে যাবে। পুরা 100 লাঠি একসাথে মোটা বাইন্দা একটা আঘাত করবে, 100 বেত দিয়ে বাড়ি দেওয়ার আদায় হয়ে যাবে। আল্লাহ কেমন সুন্দর করে আইয়ুব নবীরে জানাই দিলেন। এখন আইয়ুব নবী কসম আদায় করলেন, কসম পুরা করলেন। রহিমা দেখতেছে এত সুন্দর পোশাক, ও স্বামী আমার, এত সুন্দর পোশাক কে দিল? আর যায় নামাজটাও বা কে দিল? যায় নামাজ আইয়ুব নবী কয়, জিবরাইল আমিনাই দিয়ে গেছে, এটার ভিতরে আমি 3 রাকাত নামাজ আদায় করছি। রহিমা কয়, আমি বাকি থেকে আর কি লাভ, যেহেতু আমার স্বামীকে সুস্থ অবস্থায় ফেরত পাইলাম, আর আমি কেন বাকি থাকবো? ও স্বামী আমার, তাহলে আপনি যেহেতু 3 রাকাত নামাজ আদায় করেছেন, আমিও 3 রাকাত নামাজ আদায় করে নিলাম। রহিমাও মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করে নাই। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও রহিমা 3 রাকাত নামাজ আদায় করে নিল। কিয়ামত পর্যন্ত যত নারীরা মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করবে, 1 ভাগ সওয়াব এই রহিমার আমল নামার মধ্যে জমা হয়ে যাবে।